সাত কলেজ পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ আপনাদের সাথে কথা বলেছে, আমরা সেখানে আশ্বস্ত হয়েছি, আমরা সেখানে আশ্বস্ত হয়ে ওই পাশে যখন দাঁড়িয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি উৎসাহী ছাত্র এবং অতি উৎসাহী কোটার পুলিশ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনারা দাঁড়ান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমাধান করছি। আমাদের উপর তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আবারও হামলা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে এটাই করছি। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু জানিয়ে দেবো। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আসলে আজকে এই যে ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এসেছিলেন কিনা? না, এখানে আমাদের ঢাকা কলেজ থেকে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনে ছিল, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা এখানে এসেছিলেন কিনা? এরা কোনো ধরনের সমঝোতা করার জন্য আমাদের কাছে আসে নাই। আমাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক ছিল। মনে করেন যে পুলিশ ওদের পুরোটাই প্রোটোকল দিয়ে আমাদের উপর আক্রমণ করছে। পুলিশ চাইলেই এই যে ঝামেলাটা সমাধান করতে পারতো, দুইজনকে দুই ভাগে ভাগ করে দিলেই পুরো সমস্যাটা সমাধান হতো, কিন্তু পুলিশ এটা চায় নাই। পুলিশ পুরোপুরি ওদের সহায়তা করছে, এমনকি ওরা এই যে লাইট অফ করে দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। আমরা এটা পুরাটাই নিন্দা জানাই। এই ধরনের ঘটনা 24 বাংলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিলেন, আপনাদের ঢাকা কলেজের দিকে গিয়েছিলেন, তখন আপনাদের সাথে কোনো কথা হয়েছে? ওদের সাথে আমরা কোনো ধরনের সমঝোতায় বসি নাই। আমরা ওদের সাথে কোনো ধরনের কথাবার্তাও বলবো না। আমাদের যেটা দাবি, প্রো বিসিকে আমাদের সাধারণ শিক্ষার্থীর সামনে ক্ষমা চাইতে হবে, আমাদের দাবি এটাই। এটা ছাড়া কোনো ধরনের সমঝোতা আমরা করব না। আপনি কি বলবেন? হাসনাত আব্দুল্লাহ একজন কেন্দ্রীয় সমন্বয়ক হলেও, তিনি বর্তমানে জাতীয় পর্যায়ের একজন নেতা হলেও, তিনি এখানে একপাক্ষিক আচরণ করেছেন, ঢাবির পক্ষে করেছেন, আমাদেরকে পুলিশকে উস্কানি দিয়েছেন আমাদের বিরুদ্ধে হামলা করার জন্য। এমনকি লাইট বন্ধ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, যা আমাদের শিক্ষার্থীদের উপর মারাত্মকভাবে আক্রমণাত্মক আচরণ ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 থেকে 10 জন ভাই আহত হয়ে পপুলার ঢাকা মেডিকেল বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এরকম একপাক্ষিক আচরণ, আহত আরো বেশি, এরকম একপাক্ষিক আচরণ আমরা সর্বশেষ জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকায় সেটাই আমরা আজকে আবার রিটার্ন দেখতে পেলাম। এরকমটা আমরা অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য করতে পারি না। জাতীয় নেতা হতে শুরু করে জাতীয় সমন্বয়করা একদমই একপাক্ষিক আচরণ করেছেন, যা ঢাকা কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একেবারেই কাম্য না। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা যে সমন্বয়কের কথা বললেন, পুলিশ নিজে আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক রাকিবের ওপর আক্রমণ করছে। ওদের পুলিশের গুলি দিয়ে আঘাত করে ওর মাথা ফাটাইছে। উনি এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এটা কোনো সমন্বয়ক দ্বারা সমাধান করার ইস্যু না। এটা আমাদের যে আরও আহত অনেক, আহত হিসাব ছাড়া আমরা আমাদের কারো কাছে পূর্ব ধরনের প্রস্তুতি ছিল না। আমরা সবাই নিরস্ত্রভাবে এখানে আসছিলাম আমাদের দাবি জানাইতে। ওরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের সহায়তায় আমাদের উপর আক্রমণ করছে। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিলেন, সার্জিস আলম কি এখানে এসেছিলেন? না, সার্জিস আলম এখানে আসেন নাই। আমরা শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহকে এখানে দেখতে পেয়েছি, বাট তিনি এসে আমাদের কোনো প্রতিনিধি বা আমাদের কারোর সাথে কোনো কথা বলার চেষ্টা করেন নাই। এবং তিনি এখানে এসে বিষয়টা শুধুমাত্র পরিদর্শন করে ঢাবির দিকটা করে চলে গেছেন, বাট আমাদের দিকটা তিনি দেখেন নাই। বাট যে একজন জাতীয় পর্যায়ের সমন্বয়ক থেকে আমরা এটা মোটেও কাম্য করি না। এবং এমনকি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব ভাই, মইনুল ভাই, তাদের উপর পুলিশ অতর্কিত হামলা করেছে। তারা এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে, যা একেবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর কি পরিমাণ একপাক্ষিক আচরণ করেছে পুলিশ এবং প্রশাসন। দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর যে নীলক্ষেত, সেই নীলক্ষেত মোড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 কলেজের শিক্ষার্থী এবং পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এখানে রয়েছেন। বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং ঠিক সন্ধ্যা 6টা বাজে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন। তাদের দাবি হচ্ছে যে প্রো ভিসি যিনি রয়েছেন 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশুভ আচরণ করেছেন, যে এই যে অশুভ আচরণ করেছে, এই অশুভ আচরণের প্রতিবাদে তারা কিন্তু এখানে তারা অবরোধ করেছেন। তারপর তারা আলটিমেটাম দিয়েছিলেন, 1 ঘন্টার আলটিমেটাম, 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে যদি প্রো ভিসি যদি তাদের কাছে ক্ষমা না চান, তাহলে তারা প্রো ভিসির বাসভবন ঘেরাও করবে। তো সেই ঘেরাও করার সময় কিন্তু
হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে তারা জড়িয়ে পড়েন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কথা বলতে চাচ্ছি আপনার সাথে আজকের এই ঘটনা নিয়ে। আসলে আপনি কি ঢাকা কলেজের আজকে ঘটনায় কিছু বলবেন? কি দাবিতে আসলে এখানে অবস্থান নিয়েছেন? জি, তো ইন্টার ঠিক আছে, কি দাবি আপনাদের? এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে বসে পড়েছেন, কথা বলবেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। বস টেলিভিশন কি কেউ তো আছে ভাই, একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে পরে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন এখনো অবধি পর্যন্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আসলে আজকে কি দাবিতে আজকে আসলে আপনারা এই যে এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছিলেন, পুরো বিষয়টা একটু খুলে আমাদেরকে বলবেন। আমরা শান্তশিষ্টভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি। আমরা প্রথম আমরা ছিলাম সায়েন্স ল্যাব, তারপরে আমরা এই নীলক্ষেত মোড়ে আসছি, তারপরে আমাদের ভাইরা গেছে এইদিকে এই চত্বরে, যার পরে আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের কোনো হাতে লাঠি ছুটা ঢিল টিল কিছু ছিল না। তারা কি করছে, আমাদের ভাইদের উপর তারা আক্রমণ করছে। আমাদের এক রাকিব ভাই আছে, ভাইয়ের মাথা ফাড়াই দিয়েছে, আপনারা অনেক শিলা লাগছে। তারপর হচ্ছে পুলিশের প্রোটোকলে তারা আসছে। পুলিশ একটা টিয়ারশেল দেয়, একটা সাউন্ড গ্রেনেড দেয়, দাবি কি করে তারা 10-20 আগায় তারা। এবার আস্তে আস্তে ওরা তারা আমার ঢাকা কলেজের সামনে নিয়ে নিচ্ছে তারা। তারপর আমার ঢাকা কলেজের ভিতরে তারা টিয়ারশেল দিচ্ছে, সাউন্ড গ্রেনেড দিচ্ছে। তারপর আমরা হতভম্ব ছিলাম। হ্যাঁ, আমাদের অনেক ভাই আমাদের সহযোগী আহত হয়েছে, আমাদের প্রায় 50 উপর আহত আছে আমাদের বর্তমানে। হ্যাঁ, পায়ে গুলি লাগছে 2 জনের। আপনাদের যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিলেন কিনা? তারা নীরব ভূমিকা, তারা আসছিল একবার, তারা আসার পরে তার দাবি তারা আরো তার সাহস পায়। তারা এই রনি আছেন, রনি ও কি করছে, ও ঢিল দিচ্ছে, রনি ঢিল দিছে। হ্যাঁ, এ সমন্বয়ক নেয় রনি ঢিল দিছে, দেওয়ার পরে রনি দেখাই দিছে আপনারা যান এটা তাদের ছাত্রদেরকে। তারপর তারা সাহস পায়, তাদের এই ভূমিকা। কি বলছিলেন বলেন। আসলে আমরা তো ফ্রন্টে ছিলাম, ফ্রন্টে থেকে আমরা হচ্ছে পুলিশের ব্যারিকেডের ভিতরে ছিলাম। প্রথমে আমরা পুলিশের সেফে ছিলাম, আমরা কিন্তু যাইনি, পুলিশ আমাদেরকে সেফ দিচ্ছে। পরে ওরা একদম ধীরে ধীরে ক্রমে এগোতে একদম মেইন ফটকের সামনে আসে এবং পুলিশি ব্যারিকেড ভেঙে আমাদের উপর চড়া হয় এবং আমাদেরকে লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। তাদের নেতৃত্বে ছিল হচ্ছে রনি এবং হাসনাত আব্দুল্লাহ। এই 2 জন ব্যক্তির নেতৃত্বে তারা প্রত্যক্ষভাবে আমাদের উপর লাঠিচার্জ করে। এইসব সমন্বয় কি আসলে যারা সমন্বয়কের দায়িত্বে বসে আছে বর্তমানে, তারা কিন্তু আসলে বৈষম্যকে নিরসন করার কারণে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা আসছে, তাই না? তাহলে আজকে যে ঢাবি যে পরিমাণের বৈষম্য করতেছে, যে পরিমাণের সিন্ডিকেট 7 কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে, এই যে 7 কলেজ ইস্যুতে যৌক্তিক যে দাবি ছিল আমাদের, এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা যখন আজকে প্রো-ভিসি বরাবর লং মার্চ করি এবং তার প্রো-ভিসির আজকের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমাদের আজকের যাত্রাটা ছিল প্রো-ভিসি অভিমুখে।
ঢাবির শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমাদের কোনো সংঘাতে যাওয়ারও কোনো যুক্তিকতা নেই। কিন্তু তাদের ওই দুজনের নেতৃত্বে তারা প্রকৃতপক্ষে আমাদের সাথে পরিকল্পিতভাবে এসে তারা হচ্ছে আমাদের উপর চড়া হয় এবং হামলা করে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আপনাদের যে দাবির কথা বলছিলেন, 5টি দাবি, আসলে 5টি দাবি আসলে কি কি 5টি দাবি সেটা বলেন তো। কি কি 5টা দাবি? এখন আমি প্রথম অবস্থায় যে সায়েন্স ল্যাবে আপনারা অবস্থান নিয়েছেন, একটা দাবি হচ্ছে প্রো ভিসি আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে, অশুভ আচরণ করেছে। আর 5টি দাবি আসলে আমার জানা আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্ষমা চাইতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের 24-25 সেশনে যারা পরীক্ষা দেবে তাদের নেগেটিভ মার্কস যোগ করা লাগবে এবং আসন সংখ্যা কমানো লাগবে। আর 2টা দাবি মূলত বর্তমানে আমার জানা নাই। এই আছে। উত্তেজনা বিরাজ এখনো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজ এবং বিশেষ করে টোটাল যে 7টি কলেজ, ইডেন কলেজ এখানে রয়েছে, সব কিছু মিলিয়ে 7টি কলেজের 7 কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা কি